একটা প্রশ্ন ছিল, জানি অধিকার নেই, তবুও অনধিকারী একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি আপনাকে। করুন না। কোথায় যাচ্ছেন আপনারা? কাল রাত পর্যন্ত এই ভাবনাটা আপনার মাথায় আসেনি। আজকে আমি আপনার ছেলের সেবা করছি, তাই দয়া হচ্ছে আমার উপর, তাই প্রশ্নটা করছেন। জানি ঘটনার পরম্পরায় আমি আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছি তাতে আমার উপর আপনার বিশ্বাস বলে কিছুই অবশিষ্ট নেই, কিন্তু প্রশ্নটা না আমি আপনাকে ভালো মনেই করেছিলাম। ভুল তো মানুষ মাত্রই হতে পারে, আর এই ভুলটা তো এমন কোনো ভুল না যেটা শোধরানো যাবে না। প্রশ্নটা ভুল থেকে নয় বিজয়বাবু, প্রশ্নটা মান সম্মান। আসি সন্তোষী, চল, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে থাকতে বলার ধৃষ্টতা আমার নেই, তবে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। দায়িত্ব যদি এড়িয়েই যাবেন তাহলে সে দায়িত্ব সেধে নিজের ঘাড়ে নিলেন কেন? মানেটা কি আপনি বুঝতে পারছেন না? আমার ছেলেটার শরীরের অবস্থা তো আপনার থেকে ভালো কেউ জানে না। আপনার কি মনে হলো একটা রাত পেরিয়ে গেল আর কুমার সুস্থ হয়ে গেল? তার বাবা রইলেন তো, আমি তো তাকে যার তার হাতে ফেলে যাচ্ছি না। তার বাবা তো কাল সারাটা দিনও ছিল, তাতে কি কোনো লাভ হয়েছিল? ছেলেটা যখন জ্বর এসেছিল না পেরেছি ওকে কোনো ওষুধ দিতে, ছেলেটা যখন ব্যথায় কুকাচ্ছিল না পেরেছি তার কোনো উপশম করতে, আর আপনি প্রতিটা মুহূর্তে ওকে সেবা করে গেছেন। ওকে যেভাবে সামলে নিয়েছেন, আমার দেনাটা অনেক বাড়িয়ে দিয়েছেন আপনি। আর এখন যখন ছেলেটাকে সুস্থ করার জন্য আমি আপনার মুখাপেক্ষী হয়েছি, তখন আপনি আপনার প্রতিশোধ চরিতার্থ করার জন্য বাবা ছেলেকে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন। কিন্তু বিজয়বাবু, আমার তো চলে যাওয়ারই কথা ছিল। সেটাই যখন জানতেন তাহলে আমার অসুস্থ ছেলেটাকে আপনি আশ্বাস কেন দিলেন যে আপনি ওকে ছেড়ে কোথাও কোনোদিন যাবেন না? ওর বিশ্বাস নিয়ে আপনি কেন ছিনিমিনি খেলছেন বলুন? হ্যাঁ, সেই অধিকার আপনাকে কে দিয়েছে? ও ছোট বলে ওর ভালোবাসা আর ওর বিশ্বাসের কি কোনো দাম নেই? আমি কিন্তু কারোর সাথে ছলনা করিনি বিজয়বাবু, আমি তো কুমারকে সন্তানের মতোই। তাহলে এখন আপনাকে স্থির করতে হবে, আপনার কাছে আপনার কথা বড় না কুমার বড়? কোন মা নিজের সন্তানকে ফেলে রেখে তার অহংকে বেশি গুরুত্ব দেয় বলুন? কুমার তো আপনাকে মাসি বলে ডাকে, কিন্তু চোখে কি দেখে সেটা কখনো দেখেছেন? যদি দেখে থাকতেন তাহলে এরকম সকাল সকাল আপনি বাড়ি থেকে চলে যেতে পারতেন না। যাকে অনধিকারে অনেকগুলো কথা বলে ফেললাম, বাকি আপনার সিদ্ধান্ত। নতুন জমিদার বাবু, তুমি আমাদের থাকতে বলছো গো? তুমি কি ভালো হয়ে গেছো? সন্তোষী, এটা তো তোমাদেরই বাড়ি, তোমাদের যতদিন ইচ্ছে তোমরা এখানে থাকতে পারো। তুই আর কাঁদিস না, দেখ ভাইয়ের রাগী বাবাটা কিরম ভালো হয়ে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।